এরপরের যে খুতবার মূল বিষয় সেটা হচ্ছে নতুন বছরকে কেন্দ্র করে। কারণ আজকে আমরা 1446 হিজরি পার করে 1447 হিজরিতে পদার্পণ করলাম, যেটাকে আমরা নতুন বছর হিসেবে জানি। আর এই নতুন বছরকে কেন্দ্র করে অনেকে আনুষ্ঠানিকতার সাথে উদযাপন করে থাকে, এক কথায় বলতে গেলে যেটা ইসলামে নাই। নতুন বছর উদযাপনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বরং বর্ষবরণের নামে এরা যা করে থাকে, সেটা ইংলিশ হোক, বাংলা হোক বা আরবি হোক, এই নতুন বছরকে কেন্দ্র করে যা কিছু করা হয় এটা এমন এক বিজাতির অনুকরণ যাদের অনুসরণ করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। বরং ইসলামের বাহিরের যতগুলো দল আছে তারা এমন থিওরি নিয়ে পৃথিবীতে কাজ করে যাচ্ছে যাতে করে একজন মুসলিমকে তার মূল দিন থেকে সরিয়ে দেওয়া যায়। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তাদের অনুসরণ তোমরা করো না, কারণ তাদের উদ্দেশ্য হলো তোমাদেরকে দিন বিমুখ করে দেওয়া। এই সম্পর্কে একটি আয়াত আপনাকে স্মরণ করিয়ে দিই, যেটা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 100 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, তোমরা যদি আহলি কিতাবদের কতকের পথ ধরে নাও, তাদের অনুসরণ করো, তাদের কিছু কাজের অনুসারী হয়ে যাও, সেটা কি হবে ক্ষতিটা? ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে তোমরা ঈমান যে এনেছো এই ঈমান আনার পরেও তোমাদেরকে আবার কুফরের দিকে তারা ফিরিয়ে নিয়ে যাবে। তার মানে আপনার মুখে বলতে হবে না যে আমি খ্রিস্টান, দরকার পড়বে না। আপনি মুখে বলতে হবে না আমি ইহুদি বা আমি নাস্তিক হয়ে গেছি। আপনার কর্মটাই এমন হয়ে যাবে যেটা ওদের কর্ম। একটা ইহুদির যা কর্ম, চিন্তা চেতনা, একটা খ্রিস্টানের যা চিন্তা চেতনা, একটা নাস্তিক যেভাবে লালন পালন করে তার চিন্তাধারাকে, আপনার আমার চিন্তাধারা ওইভাবে হয়ে যাবে। যদিও হয়তো মাথায় টুপি থাকবে, যদিও হয়তো দাড়ি থাকবে, যদিও আপনি লেবাসে মুসলিম, মুখে ইসলামিক কথাবার্তা, যেমন অধিকাংশ যারা হারাম, প্রকাশ্যে হারাম খায়, যারা সুদে টাকা লাগায়, তারপরে যারা সুদী প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে, তাদেরও দাড়ি আছে, তারাও টুপি পরে, তারপরে তারা ইসলামিক কথাও বলে, কিন্তু ওইটাকে আর সে হারাম মনে করে না। ঠিক তেমনি আমাদের মধ্যে অনেক মুসলিমরা আমরা আছি যারা আমরা নিজেদেরকে মুসলিম তো দাবি করি, কিন্তু কৃষ্টি কালচারে তখন আমরা ওই যে বৈশাখের নামে বা বার্থডে পালন করার ক্ষেত্রে বিজাতির অনুকরণ করে যাচ্ছি, কিন্তু তারপরও নিজেকে কাফের মনে হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তাদের অনুকরণ করো কি হবে? ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তোমাদের ঈমান এনেছো তারপরে আবার তোমাদেরকে কাফের কুফরের দিকে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ক্ষতি যদি আমরা বিজাতির অনুকরণ করি। অতএব বর্ষবরণ নয়, বর্ষবরণ বলে ইসলামের কোনো কিছুই নেই। বরং এই যে একটা বছর আপনার আমার জীবন থেকে পার হয়ে চলে গেল, নতুন করে আর কোনো দিন আসে নাই, বরং আল্লাহ আমাদেরকে যতটা দিন নিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, আপনার আমার জীবন থেকে ওখান থেকে একটা বছর মাইনাস হয়ে গেল। এবং আমরা যা কিছু করেছি গত বছর, সেটা কি আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে নাকি আমাদের ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হবে? সেই কাজগুলো কিন্তু অতীতে আমরা করে ফেলেছি এবং এটা আল্লাহর কাছে পৌঁছে গেছে। যখন এই যে আমাদের বাস্তব ঘটনা থেকে বলি, আমরা যখন কাউকে, গতকালকের ঘটনায় অনেক কিছু হয়ে গেছে, একজনকে একটা মেসেজ দিয়েছি, রাগ করে দিয়েছি, গালি ধরেন দিলেন, কিন্তু আপনি পরবর্তীতে চাইলেন যে আমি ভুল হয়েছে মনে দরকার কি ছিল, ডিলিট করে দিই। কিন্তু ওই ডিলিট করার অপশন যদি না থাকে, তখন আপনার আর সাফাই গিয়ে কোনো কাজ হবে না, কারণ আপনি অনুতপ্ত যেটা সে বুঝতে পারলো না, আর যা রিয়েক্ট হওয়ার হয়ে গেল। তা আমাদের অবস্থা হয়েছে এমন, আমরা আল্লাহর কাছে যা পাঠিয়ে দিয়েছি এগুলো তো এখন আপনি আর মুছে ফেলতে পারেন না, মানে এগুলোকে যে আপনি থামিয়ে দিবেন যে আল্লাহর কাছে না পৌঁছুক, সে পথ তো আর নাই। কারণ এমন কিছু দলিল আছে যেটা প্রমাণ করে মানুষ যখন একটা দিন পার করে ফেলে, সেই দিনে সে যা কিছু করে সেগুলোকে মোহর অঙ্কিত করে তার আমলনামার মধ্যে লিখে রেখে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত এটা খোলা হবে না, একমাত্র হাসরের মাঠেই খোলা হবে।
ওয়াউদিয়াল কিতাব, আল্লাহ বলেছেন যেই দিন কিতাবটাকে খুলে দেওয়া হবে, তার মানে এটা একটা দিন ঘটবে, সেই দিনের আগে এই আমলনামা আর খোলা হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে খোলা হবে না, ঠিক আছে, আমাদের রব যদি দয়াবান না হতেন, ওই যে আমরা পাপগুলো পাঠিয়ে দিয়েছি, যেটা আমাদের আমলনামায় পৌঁছে গেছে, আল্লাহ যদি ক্ষমার ব্যবস্থা, ওগুলোকে মিটিয়ে রাখার ব্যবস্থা না রাখতেন, তাহলে আমরা হয়তো কেউ আর নাজাত পেতাম না। এটা আল্লাহ আলাদা একটা অনুগ্রহ, এক্সট্রা আমাদের উপরে রহমত, যে আল্লাহ আমাদের আমলনামাগুলোকে মিটিয়ে রাখার ব্যবস্থা করেছেন, সেটা আলাদা একটা সাবজেক্ট। কিন্তু আমাদেরকে চিন্তাশীল হতে হবে যে আমরা যে এই বিগত বছরে যা করেছি, এটাকে আর থামিয়ে রাখার কোনো অপশন নেই। এখন আমাদেরকে চিন্তাশীল হতে হবে, আর আল্লাহ নিজেও বলেছেন যে তুমি চিন্তাশীল হও। অতএব বর্ষবরণ নয়, বরং আমাদেরকে চিন্তাশীল হতে হবে যে আমরা এই একটা বছর যে পার হয়ে চলে গেল, এই বছরটাতে আমি আমার ব্যক্তিত্বের সাথে কি করেছি, আল্লাহর কাছে আমি আমার পরিচয়টা কি তুলে ধরেছিলাম, এটা একটু ভেবে দেখার ব্যাপার। এই বিষয়টাকে এবং বর্তমান পরিস্থিতিকে সামনে রেখেই আমি কোরআনের একটা আয়াত পাঠ করেছিলাম, সেটা সূরা হাশরে রয়েছে 59 নম্বর সূরা 18 নম্বর আয়াতে আপনি পাবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আর প্রত্যেকের এটা ভেবে দেখা উচিত যে সে আগামীতে কি প্রেরণ করে দিয়েছে, সে তার আমলনামা আল্লাহর কাছে কি প্রেরণ করে ফেলেছে, কি সেন্ড করেছে, এটা তার একটু ভেবে দেখা উচিত। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো আল্লাহ সেগুলো সব অবগত রয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, প্রত্যেক ব্যক্তির এটা ভেবে দেখা উচিত যে সে এই বছরে আল্লাহর কাছে কি প্রেরণ করেছে বা তার আমলনামায় কি জমা করেছে, এটা নিয়ে তাকে একটু ভেবে দেখার প্রয়োজন রয়েছে। এটা আমাদের প্রত্যেকের উচিত, কারণ এই আমলনামার উপরে ভিত্তি করে আপনার হিসাব নেওয়া হবে। সম্মানজনক হলে সম্মান প্রাপ্য হলো, আর যদি আমরা অসম্মানী, লাঞ্ছিত হওয়ার জন্য শাস্তির যোগ্য কোনো কাজ করে থাকি, তাহলে ওই কর্মের কারণে আমাদেরকে শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলেছেন, তুমি এখন উৎফুল্ল হইবা নাকি তুমি এখন আক্ষেপ করবা, এটা তোমার ভেবে দেখা উচিত। হ্যাঁ, আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ, যারা 2025 সাল এই হজের মধ্য দিয়ে একটা বছর পার হলো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক এক বছরে ইসলামটাকে পরিপূর্ণতা দান করেন। 5টা যে ইসলামের রোকন আছে, এটা বছরে একবার পূর্ণ হয়। আমরা যারা বিগত বছরে এখনো ইসলামের উপরে আছি, 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, যদি হারাম থেকে বেঁচে থাকা ব্যক্তি হই, তাহলে এখানে একটা উৎফুল্ল হওয়ার ব্যাপার আছে। এখানে আমোদ প্রমোদ নয়, বরং আলহামদুলিল্লাহ বলতে হবে যে এবছরে কত ব্যক্তি বেনামাজি ছিল, এবছরে কত ব্যক্তি নাস্তিক হয়ে গেছে, এই বছরে কত ব্যক্তি নাস্তিক অবস্থায় মরে গেছে। আলহামদুলিল্লাহ যে আমি এখন পর্যন্ত মুসলিম অবস্থায় বেঁচে আছি। এই ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি, কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা দিন দিন বাড়বে, আর ফিতনা যত বাড়বে এর পরিস্থিতি কেমন হবে, দিনের বেলায় এক ব্যক্তি মুসলিম ছিল, সন্ধ্যা পর্যন্ত তার ঈমান ঠিক থাকবে না, আবার সন্ধ্যায় সে মুসলিম ছিল, রাতে এমন কিছু ঘটবে যে দিনের বেলায় সে আর মুসলিম থাকবে না। তার মানে একজন ব্যক্তির মধ্যে এত বড় বিপ্লব ঘটবে। তো সেই জায়গায় একটা বছর আমরা পার করেছি, আর আমরা যদি নাস্তিকতার কোনো কাজ না করে থাকি, আমরা যদি হারাম কোনো কাজে না জড়িয়ে থাকি, তাহলে এমন প্রত্যেকটা মুসলিমকে অবশ্যই আল্লাহর প্রশংসা করা উচিত। তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। তো মূল বিষয় হচ্ছে আমাদেরকে উৎফুল্ল নয়, বরং আমাদের কর্ম নিয়ে আমাদেরকে চিন্তাশীল হতে হবে। এটার একটা কারণ বলে দিই, বুঝে বলেছি, এই যে বছরটা চলে গেল, যে আমলগুলো করে ফেলেছি, সেগুলোকে আর ফিরিয়ে নিয়ে আসার মতো অপশন নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে জানা যায়, প্রতিদিনের আমল প্রতিদিন ওটাকে স্টাম্পিং করে, মোহর অঙ্কিত করে ওটা তার আমলনামার মধ্যে রেখে দেওয়া হয়। এ সম্পর্কে একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি। উকবা ইবনে আমির ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লাইসা মিন আমালি ইয়াউমিন ইল্লা ওয়া হুয়া ইখতামু আলাইহি, এমন কোনো দিন নাই যেই দিনের আমল হয়ে গেলে সেই আমলের উপরে খতম মেরে দেওয়া না হয়। লাইসা মিন আমালি ইয়াউমিন ইল্লা ইখতামু আলাইহি, মানে আজকে আমরা একটা কাজ করে ফেলেছি, ধরেন আমরা যারা যে ভালো কাজগুলো করেছি এগুলোকে কি করা হবে, এমনি শুধু লিখে রেখে ছেড়ে দেওয়া হবে না। একটা সময় আসে সন্ধ্যায় হয়তো দিন শেষে সেই খাতাটাকে এটাকে ফোল্ডিং করে বা বাস করে ওটার উপরে একবার স্টাম্পিং করে রেখে দেওয়া হয়। ওই যে বললাম কিয়ামত পর্যন্ত এটা খোলা হবে না, এটা একবার আপনার সামনেই খোলা হবে। তাহলে এই হাদিসটা আছে কোথায়? এটা মুসনাদে আহমদে রয়েছে 17,317 নম্বরে আপনি হাদিসটা পাবেন। তার মানে প্রতিদিনের আমল প্রতিদিনই সংরক্ষণ করে রেখে দেওয়া হয়। তাহলে আমরা এক বছরে যা করেছি সেটা সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। এই জন্য আমাদেরকে চিন্তাশীল হইতে হবে, যে এই জন্যই বলেছেন তুমি চিন্তা করে দেখো তুমি কি প্রেরণ করেছো। এই হাদিসটা এমন একটা চমৎকার হাদিস। এই হাদিসের মধ্যে আমাদের যারা আমরা সুস্থ আছি, যারা অসুস্থ হয়ে যায়, সুস্থ থাকতে যারা ভালো আমল করেন তাদের জন্য অনেক মর্যাদাপূর্ণ হাদিস হচ্ছে এটা। কারণ আজকে প্রায় মানুষ অসুস্থ। আমি আজকে 4 দিন জ্বরে ছিলাম, তো খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। একটা সময় অসহায় হেয় প্রতিপন্ন মনে হয়েছে, কিন্তু কারণ আমরা তো নেটে প্রচার করি না যে আমি জ্বর বা এসি, কিন্তু জানতে পারলাম শুধু আমি না, আমাদের অনেক বিজ্ঞ আলেমরাও কয়েক শেখ অসুস্থ। এবং আলহামদুলিল্লাহ আমাদের তো সাধারণ জ্বর আসছে, কিন্তু তাদের ভাইরাস জনিত জ্বর, মারাত্মক জ্বর, এমনও জ্বর হয়েছে এবং আরও কিছু সমস্যার কথা শুনতে পারলাম। তখন সুবহানাল্লাহ, তার মানে আমাদের চাইতে আমাদের শেখেরা কতটা ধৈর্যশীল। তারা কিন্তু নেট এগুলো প্রচার করে না, কিন্তু আপনি জানেন না, খোঁজও রাখেন না। তো তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের শুধু শেখ কেন, অধিকাংশ মুসলিম ভাইয়েরা হয়তো অসুস্থ, ঘন ঘন অসুস্থ হয়ে যান। যেহেতু এখন ভাইরাসের যুগ বা মহামারী ক্রমশই বাড়বে, মহামারীও আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কিয়ামতের লক্ষণ। এই যে আমরা সুস্থের সাথে আবার অসুস্থ হয়ে যাই, এটা প্রবণতা যেহেতু বেশি, তাহলে আপনাদের জন্য আমাদের জন্য এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমাদের রব আমাদের সাথে কি আচরণ করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা এমন প্রেক্ষাপটে বলেছেন যেটা খুবই চমৎকার একজন মুসলিমের জন্য। রাসূল কি বলেছেন শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে প্রতিদিনের আমল স্টাম্পিং করে রেখে দেওয়া হয়। এই কথার সাথে আমাদেরকে এমন একটা সংবাদ দেওয়া হয়েছে যে ফাইজা মারিদাল মুমিন, যখন একজন মুসলিম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, কালাতিল মালাইকা, তখন ফেরেশতা বলে, ওই যে আমলনামা লিখে এমন একজন ফেরেশতা এই দায়িত্বে যে আছে, সে বলে ইয়া রব্বানা, হে আমাদের প্রতিপালক, আব্দুকা ফুলানুন কাদ হাবাসতাহু, আপনার এই বান্দা তো বাধা পড়ে গেছে। মানে এই যে আজকে সারাদিন যে আমলগুলো করতো, কি করতো, 5 ওয়াক্ত ফরজ সালাত করতো, নফল পড়তো, এত সালাম ফেরানোর পরে বসে বসে তাসবিহ তাহলিল করতো, সোমবার দিন বৃহস্পতিবার দিন সিয়াম রাখতো, এতে 1 পৃষ্ঠা করে কোরআনও পড়তো। কিন্তু আজকে পরিস্থিতি এমন হয়েছে সে হয়তো কোন রকম ফরজটা পড়তে পারবে, অথবা আমাদের মা বোনরা, মহিলারা এই হাতে সেখানে ফিট করা যেতে পারে, যেটা আমভাবে বলা হয়েছে। আমাদের মা বোনদের ওই যে মিন্স অবস্থায় সালাত মাফ, তাহলে এই যে সালাত যে মাফ, এটা কিসের কারণে? তার ইচ্ছার কারণে? এটা তার ত্রুটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা ত্রুটি করা হয়েছে, যার ফলে সে নামাজ পড়তে পারতেছে না। এমন না যে সে ইচ্ছা করে পড়তেছে না, সে বাধাপ্রাপ্ত হয়ে গেছে। তো এই ধরনের যে কোনো বিষয় রাসূল বলেছেন ফাইজা মারিদাল মুমিন, যখন কোনো মুসলিম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, ফেরেশতারা বলে আল্লাহ ও তো এই আমল করা থেকে বাধাপ্রাপ্ত হয়ে গেল, এখন মাথা ব্যথার কারণে উঠতে পারতেছে না, ও যে কোরআন পড়তো এই সময়টাতে, এখন তো বিছানায় শুয়ে ও যে তাসবিহ পড়তো, এটারও হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তখন তাকে জানিয়ে দেওয়া হয় ফায়াকুলু রাব্বু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন ইখতিম, তোমরা তার সাদা পৃষ্ঠাটার মধ্যে খতম মেরে দাও। ইখতিম ইজতামিউ, বা জমা করে দাও। কই কি জমা করবে? লাহু আলা মিসলি আমালিহি
সে সুস্থ থাকতে যে নেকির কাজগুলো করত, ওই নেকিগুলা সব তার আমলনামার মধ্যে জমা করে দিয়ে স্ট্যাম্প করে দেয়। যদিও সেই কাজগুলো করতে পারতেছে না, কিন্তু লিখে দাও, লিখে দিয়ে স্ট্যাম্প করে দাও। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াবরা, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি সুস্থ হয়ে সেই আমল চালনা করে দিচ্ছে, মানে সুস্থ হয়ে ফেরত না আসা পর্যন্ত। আও ইয়ামুত, আর যদি সে এই অবস্থায় মরে যায়, যতদিন লাগবে ততদিন সে নেকি না করেও নেকি পেতে থাকবে। তাহলে একজন মুসলিম সুস্থ থাকতে বেশি বেশি ইবাদত করা উচিত, মানে একটা টাইমিং করে ইবাদত করা উচিত। যে আমি ফজরের পরে এক পৃষ্ঠা এক পারা কোরআন পড়ব, মাগরিবের পরে পড়ব, বা আমি একটু দান সাদকা করবো, বা আমি ইশরাক চাষ্ট 2 রাকাত করে সালাত পড়ব। মানে তার ব্যক্তির সাথে কিছু আমলের সাথে ফিক্সড করে নিতে হবে, যাতে করে অসুস্থ হয়ে গেলে সেই আমলগুলো আপনি হয়তো করতে পারবেন না, কিন্তু নেকি ঠিকই আপনি পেতে থাকবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে আমি হাদিসটাকে আজকে উল্লেখ করেছিলাম ভিন্ন একটা অর্থে, সেটা হচ্ছে যে প্রতিদিনের আমল কিন্তু স্ট্যাম্পিং করা হয়। অর্থাৎ গত বছর আমরা যা করে ফেলেছি সেটা আল্লাহর কাছে পৌঁছে গেছে, এটাকে মিটানোর আর কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। এই জন্য উৎফুল্ল নয়, নতুন বছরের কেন্দ্র করে আমাদেরকে কোনো কিছু করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি, বরং আমাদেরকে আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে যে বিগত বছর যেভাবে আমি মুসলিম ছিলাম, আল্লাহ এই বছরও যেন আমি ইসলামের উপরে তোমার বান্দা হয়ে থাকতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করো। এটা করতে হবে। আর এটা আমার এই কথার প্রেক্ষিতে প্রমাণ রয়েছে। সেটা কোথায়? প্রত্যেক প্রথম মাসের চাঁদ উঠলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া পড়ে নিতেন যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যে আল্লাহ এই চাঁদকে আমাদের জন্য ঈমান, নিরাপত্তা এবং প্রশান্তির বার্তা করে উদিত করো। তাহলে এটা যেহেতু চাঁদটা শুরু হয় প্রথম তারিখ থেকে, তার মানে প্রথম দিনের আপনি আল্লাহর কাছ থেকে কল্যাণ চেয়ে নিলেন, এটা আমাদের করতে হবে। এছাড়া নতুন বছরকে কেন্দ্র করে আমাদের আর কোনো কাজ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমরা কি প্রেরণ করেছো সেটা নিয়ে একটু ভাবো। এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কত গুরুত্বের সাথে বলেছেন, যেটা আপনি সূরা তাকবীরের মধ্যে পেয়ে যাবেন। তাআলা বলেছেন সেই দিন কি অবস্থাটা হবে, ওয়া ইযা সুহুফু নুশিরাত, যেই দিন তার আমলনামাটাকে, যে সুহুফ, এটাকে নুশিরাত, খুলে দেওয়া হবে। প্রত্যেকের আমলনামা যখন তার সামনে খুলে দেওয়া হবে, ওয়া ইযা সামাউ কুশিতাত, এই আকাশটাকে সরিয়ে ফেলা হবে, একবারে একটা প্রান্ত থাকবে, কোনো ছায়া থাকবে না, মানে কোনো পর্দাই থাকবে না। তারপরে বলা হয়েছে ওয়াইজাল জাহিমু সুইরাত, চোখের সামনে জাহান্নামকে উত্তপ্ত করে তোলা হবে। ওয়াইজাল জান্নাতু উজলিফাত, এবং জান্নাতকে নিকটে নিয়ে আসা হবে, দেখিয়ে দেওয়া হবে লোভনীয় জিনিসটা। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যখন একদিকে জান্নাত একদিকে জাহান্নাম দুইটাই যখন চোখের সামনে তুলে ধরা হবে আর আমলনামার সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেকটা ব্যক্তি জেনে নেবে যে আজকের জন্য আমি কি করেছি। তাহলে এতটা কঠিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যেটা আপনি তাকবীর 81 নম্বর সূরার 10 থেকে 14 মধ্যে আপনি আয়াতগুলো পেয়ে যাবেন। তা আমরা যারা যা জমা করেছি তা নিয়ে কি করা হবে, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। কেন? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেকটা ব্যক্তি সেই দিন জেনে নেবে যে কি সে আমল করেছে বা কি সামনে তার এখন আছে। কেন? কি করা হবে এগুলো নিয়ে? আমি আর আপনি যে আমলগুলো করেছি সেটা আল্লাহ আমাদের সামনে তুলে ধরবেন। এই তুলে ধরে কি করবেন? পুঙ্খানুপুঙ্খ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার নেবেন, হিসাব নেবেন। আল্লাহ সেই কথাটাই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিদায় হজের ভাষণে যত কথা বলেছিলেন, তার মধ্যে সর্বশেষ কথা যেটা ছিল খুতবার একেবারে শেষ দিকে, তিনি এই কথাটাই স্মরণ করিয়ে দিয়েছিলেন। আবু বকর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন ওয়াসাতালকাউনা রাব্বাকুম, খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে। ওয়াসাতালকাউনা
রাব্বাকুম ফায়াসআলুকুম আন আমালিকুম, এবং তিনি তোমাদেরকে জিজ্ঞেস করবেন তোমাদের কর্ম সম্পর্কে, যে তোমরা এই দুনিয়াতে কি করেছিলে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের খুতবার সবচেয়ে শেষ অংশ, যে খুব শীঘ্রই হে মুসলিম তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং তোমাদের রব তোমাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা কি করেছো। এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সতর্ক সাবধান করে জোরালো একটা ভাষা বলেছিলেন, আলা তোমরা সাবধান হয়ে যাও, ফালা তারজিউ বাদি দুল্লালান আও কুফারান ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ, আমার পরে তোমরা আবার গুমরাহির দিকে কুফরের দিকে ফিরে যেও না। কিভাবে? একে অপরকে আঘাত করে। তার মানে কোনো মুসলিম যেন কোনো মুসলিমকে হত্যা না করে, যদি করে তাহলে সে গুমরা হয়ে যাবে, সে কাফেরের পথ ধরে নেবে, তার মানে সে আর মুসলিমের মধ্যে থাকে না। তার মানে একজন মুসলিমকে হত্যা করা কুফরের সাথে তুলনা করা হয়েছে, যেটা আপনি বুখারী এবং মুসলিমের হাদিসে পেয়ে যাবেন। বুখারীতে হাদিসটি 5550, মুসলিমে হাদিসটি 4275 রয়েছে। তাহলে এই হাদিসের মধ্যে রাসূল আমাদেরকে কি সতর্ক সাবধান করেছেন, যে খুব শীঘ্রই সাতালকাউনা রাব্বাকুম, তোমাদের সাথে তোমাদের রবের খুব শীঘ্রই সাক্ষাৎ হতে যাচ্ছে, আর সেই সাক্ষাতে আমাদের আমলনামা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব আমরা বর্ষবরণের নামে উৎফুল্ল না হয়ে আমাদের কর্মের দিকে চিন্তাশীল হওয়া উচিত। আর এই কর্মই হলো আমাদের নাজাত সম্মানের একমাত্র চাবিকাঠি। কর্মের উপরে ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার নেবে। কোনো ব্যক্তির চেহারা দেখে সেই দিন বিচার করা হবে, বরং তার ঈমান এবং আমলের উপরেই তার সাথে যা কিছু করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্মকে সহজ করুন, আমিন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, তাহলে মুহররম মাস আমরা কিছুই করব না? না, কিছুই করব না। যদিও মুহররম মাস জানুয়ারির মতো না, জানুয়ারি বছরের প্রথম মাস বটে, কিন্তু মুহররম একটু ব্যতিক্রম। সেটা শুধু ইসলামিক মাস সেই জন্যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন যাকে যতটা চায় সম্মান দিয়ে থাকে। যেমন সময়ের মাঝে কিছু সময়কে আল্লাহ সম্মানিত করেছেন, কর্মের মাঝে কিছু কর্মকে সম্মানিত করেছেন, ব্যক্তির মাঝে কিছু ব্যক্তিকে আল্লাহ সম্মানিত করেছেন, বস্তুর মাঝে বহু বস্তু আছে সম্মানিত, যেগুলো এক মানের না। যেমন পাথর, সব পাথর এক মানের না, সব স্থান এক মানের না, সব ব্যক্তি এক মানের না। নবীদের মাঝেও তারতম্য রয়েছে, একজনকে আরেকজনের চাইতে প্রাধান্য দেওয়া হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়গুলোর মাঝে মুহররম মাসকেও বিশেষ একটা মর্যাদা দিয়েছেন। মুহররম মাস কিন্তু এটা হারাম মাস, এটা জানেন, সম্মানিত মাস। মানে এই মাসে লুটতারাজ করা, যুদ্ধ শুরু করা জায়েজ নাই। মানে কোনো মুসলিম কোনো শত্রুপক্ষকে আক্রমণ করবে, সেটা হারাম মাসে সম্ভব না। এই মুহররম মাস হচ্ছে তার একটি, এটা হচ্ছে সর্বশেষ মাস, কারণ জিলকাদ, জিলহজ আর মুহররম এই তিনটা হচ্ছে পরপর। এই মুহররম মাসটা হচ্ছে হারাম মাস, যে সম্পর্কে আপনি সূরা তাওবার 36 নম্বর আয়াতের তাফসীর পড়েন, পেয়ে যাবেন। এবং বুখারীতে হাদিসটি আপনি 6893-তে পাবেন, এবং মুসলিমে হাদিসটি আপনি 3179-তে পেয়ে যাবেন। এটা সম্পর্কে ডিটেলস আলোচনা রয়েছে, আপনারা দেখে নেন যে মুহররম মাস হচ্ছে হারাম মাস। এই মুহররম মাস আরেকটা মর্যাদাপূর্ণ ব্যাপার হলো, রমজান মাসকে আল্লাহ পৃথক সম্মান দিয়েছেন, জিলহজ মাসকে পৃথক মর্যাদা দিয়েছেন। আর মুহররমের পৃথক একটা মর্যাদা হলো, এই মাসকে আল্লাহ নিজের মাস বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিস থেকে জানা যায়, তিনি এই মুহররমের মাসের পরিচয় আমাদের সাথে এভাবে করিয়েছেন। রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহি মুহররম। রমজান মাসের সিয়ামের পরে যদি কোনো সম্মানিত সিয়াম থেকে থাকে, সেটা মুহররমের সিয়াম। মানে এটা এখনো সময় আসেনি, ওই 10ই মুহররমের যে সিয়াম, আশুরার সিয়াম, সেই দিকে ইঙ্গিত করা হয়েছে, তাহলে ওটা মুহররমে। রাসূল বলেছেন, রমজান মাসের সিয়ামের পরের মর্যাদাপূর্ণ যদি কোনো সিয়াম থাকে, সেটা কোথায়? মুহররমের সিয়াম। এই মুহররমের সিয়াম বলতে গিয়ে সেখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। মানে মুহররমটা হচ্ছে আল্লাহর মাস, তো বাকিগুলো কার? আল্লাহর। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের সাথে আল্লাহর মাস ব্যবহার করেছেন।
এই হাদিসটি মুসলিমে রয়েছে 2645। কি পার্থক্য অন্য কথার চাইতে? যেমন ধরেন, আরবি ভাষায় মসজিদ হচ্ছে ঘর, তাই না? বাইতুল্লাহ, এটা কি? বাইতুল্লাহ। ওগুলো হচ্ছে আমাদের বাইত, মানে এটা আমার বাইত, আরবিতে তো বোঝেন ঘর। এটা একটা ঘর, কিন্তু এই ঘরটাকে যখন বাইতুল্লাহ আল্লাহর সাথে যুক্ত করে দেওয়া হয়েছে, তখন আপনি নিজেও বুঝেন দুনিয়ার সমস্ত ঘর থেকে মসজিদ শ্রেষ্ঠ। দুনিয়ায় অনেক কিতাব আছে, কিন্তু কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর সাথে লেগে যাওয়ার কারণে এই কিতাবের মর্যাদা সব থেকে ঊর্ধ্বে। যেমন রাসূলুল্লাহ, যার নামের সাথে রাসূলুল্লাহ লেগে গেছে, মানে আল্লাহর রাসূল, তার মর্যাদা অটোমেটিক বেড়ে গেছে। তাহলে এই মুহররম মাসের সাথে আল্লাহর সম্পর্ক জুড়ে দেওয়ার কারণে, আল্লাহর নাম জুড়ে দেওয়ার কারণে মুহররমের সম্পর্কটাও বেড়ে গেছে। যে শাহরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর মাস, তাহলে মুহররমকে সেই মান দেওয়া হয়েছে। এই মুহররম মাসের কর্ম সম্পর্কে তেমন কোনো ইতিহাস পাওয়া যায় না, তবে 10 মুহররমের একটা সিয়াম রয়েছে, সেই সম্পর্কে আগামী খুতবায় সময় পাবেন। এই জন্য ওই আশুরার সিয়াম সম্পর্কে আমি আজকে আর কিছুই বলছি না, তবে এতটা বলে দেব, এটা জরুরি বিষয়। মুহররম এটা শোকের মাস নয়। মুহররম কি? এটা শোক পালনের মাস নয়। এটা তো শিয়াদের কাছে, শিয়া, রাফেজি, খারেজি যারা, তাদের কাছে মুহররম হচ্ছে শোকের মাস, কিন্তু মুসলিমদের কাছে মুহররম হলো আল্লাহর বিজয়ের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুসলিমদেরকে বিজয় দান করা হয়েছিল এই মুহররমে। এই মুহররমের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিজয় ঘটিয়েছিলেন। আর এর ইতিহাস বহু পুরানো। কার যুগ থেকে? মুসা আলাইহিস সালামের আমল থেকে পাওয়া যায়। বরং আদম আলাইহিস সালাম থেকে বহু ঘটনা এই মুহররম কেন্দ্রিক বর্ণনা করা হয়েছে তাফসিরে, যেগুলোর দিকে আমি যেতে চাচ্ছি না। যে মুহররম মাসেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, বা মুহররম মাসেই পৃথিবীর কিয়ামত হবে, মুহররম মাসেই আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আনা হয়েছিল, মুহররম মাসেই আদম আলাইহিস সালামকে ক্ষমা করা হয়েছিল। এভাবে বহু ঘটনা লেখা আছে, আমরা সেই দিকে যেতে চাচ্ছি না। আমরা যেটা মূল হিসেবে জানি সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের বিজয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসছেন, তখন দেখলেন ওয়াজাদাল ইয়াহুদ সাওমা, তারা ইহুদিদেরকে সিয়াম অবস্থায় পেলেন। জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এটা কোন দিন যে আজকে তোমরা সিয়াম পালন করছো? তখন বলে, হাযা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমা ওয়া আগরাকাল্লাহু ফিরআউনা ওয়া কওমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে নাজাত দিয়েছিলেন, আর ফেরাউনকে এবং তার সৈন্যবাহিনী, তার জাতিকে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। এটা ছিল সেই দিন, মানে মুহররমের 10 তারিখের দিন। তাহলে মুহররম হচ্ছে বিজয়ের মাস, কিন্তু এই বিজয়ের দিনটাকে পরবর্তীতে কোনো একটা ঘটনার মানে সময়ের বিবর্তনে মুহররম মাসের 10 তারিখে একটা ঘটনা ঘটে যায় আলে বাইতের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশ আহাল পরিবারের সাথে একটা ঘটনা ঘটে যায়, যেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটে কারবালার ময়দানে। সেটা মুহররম মাসেই ছিল। কিন্তু শিয়া যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, যারা আরো বিজ্ঞ বহু সাহাবীদেরকে হত্যা করেছে, এবং সাহাবীদেরকে যারা গালাগালি করে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা অপবাদ দেয়, যারা নোংরা ভাষায় গালি দেয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালি দেয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালি দেয়, এই নোংরা জাতি তারা নিজেদের পাপকে ঢাকার জন্য এই 10 মুহররমের সময় তারা আবার মাতম করে, শোক পালন করে। আর পৃথিবীর মানুষের নেচার হলো যেটা প্রচার প্রসার বা যেটা দেখে ভালো লাগে, তখন তারা সেটাতে জড়িয়ে যায়। কিন্তু ইতিহাস খুঁজে আর দেখেন এটা কোত্থেকে আসলো। এই শিয়াদের প্রভাবে, যার ফলে অধিকাংশ মানুষ বাংলার জমিনের মুহররম যে আল্লাহর বিজয়ের মাস এটা জানে না, বরং এই মুহররম মাসকে তারা শোকের মাস মনে করে। এমন অধম অজ্ঞ কিছু মুসলিম আছে যারা মুহররম মাসের মধ্যে বিবাহ শাদীটা হওয়াটাও একটা অকল্যাণ কিছু মনে করে। এগুলো হচ্ছে শিয়াদের থিওরি, শিয়াদের সাজানো
শিয়াদের বানানো রীতিনীতি এগুলোকে অনুসরণ করা যাবে না। আর যারা শিয়া মানে হচ্ছে মূলত সঙ্গী, শিয়ান মানে হচ্ছে সাহায্যকারীও হয়। এটা একটা সম্মানজনক নাম, আমরা ওদেরকে এই নামেই চিনি যদিও, কারণ ওরা বলেছিল যে আমরা আলীর শিয়া, মানে আলীর সঙ্গী, আলীর সাহায্যকারী। কিন্তু মূলত ওদের আসল পরিচয় হচ্ছে এরা খারিজি, রাফেদা। আমরা যদি এই ভাষা বলি তো অনেকে চিনবে না, এই জন্য শিয়া শব্দ আমরা পরিচিতির জন্য বলি। যাদেরকে আপনি শিয়া বলতেছেন এরাই হলো খারিজি, এরাই আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল এবং এরাই তার ছেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে ষড়যন্ত্রমূলক, কিন্তু আবার মায়া কান্না করে। এদের কাছ থেকে সাবধান থাকতে হবে। এরা হচ্ছে মুসলিমদের চরম শত্রু, এমন শত্রু যে শত্রুকে আপনি শত্রু হিসেবে চিনেন না, এটা আপনার ব্যর্থতা। ইহুদিকে আমরা শত্রু হিসেবে চিনি, কিন্তু ইহুদির খালাতো ভাই হচ্ছে এটা। এই ইহুদিদের থিওরির উপরে ভিত্তি করে শিয়াদের জন্য, এই শিয়া হচ্ছে ইহুদিদের খালাতো ভাই, যাকে আপনি নিজের ভাই মনে করেছেন, কিন্তু মূলত এটা হচ্ছে ইহুদিদেরই আরেকটা এপিটারোপিট, আরেকটা কালার। ইহুদিকে যেই কালারে চিনেন, যেমন কথার কথা আপনি সব সময় প্যারাসিটামল চিনতেছেন সাদা, এখন বাজারে যদি কোনো প্যারাসিটামল লাল কালারে আসে, আপনি যদি বলেন যে না এটা প্যারাসিটামল না, এটা হবে আপনার ব্যর্থতা। তো ইহুদিদের আরেকটা রূপ হচ্ছে শিয়া, যেটা আপনাকে তার কাছ থেকে বাঁচতে হবে। তো এই জন্য শিয়া কোনোদিন মুসলিমের বন্ধু হতে পারে না। তো আজকের খুতবার এটাই ছিল সারসংক্ষেপ, যে মুহররম মাস এটা কোনো অপয়া শোকের মাস নয়। মুহররম মাস হচ্ছে আল্লাহর মর্যাদাপূর্ণ মাসগুলোর একটি, এটা হারাম মাস এবং এটা সম্মানিত মাস, এবং এই মাসকে এটা আল্লাহর মাস বলেছে, শাহরুল্লাহ ব্যক্ত করা হয়েছে। এই মাসের বিশেষ কোনো ইবাদত নেই, শুধুমাত্র একটাই সিয়াম, সেটা হচ্ছে 10ই মুহররমের সিয়াম। যে ব্যক্তি একটা সিয়াম রাখবে তার 1 বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সেটা আগামী খুতবায় আপনারা জানতে পারবেন। তা আজকের খুতবা সর্বশেষ মেসেজ যেটা আমি আপনাকে দেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। কারণ আমরা অধিকাংশ মানুষ আজকে কোথায় কি হচ্ছে, কোথায় বোম্পিং হচ্ছে, কে কোন ধরনের মিসাইল বানালো, কে কি করলো, আমরা শুধু সেগুলো নিয়ে ব্যতিব্যস্ত। আর এক শ্রেণীর বক্তা যারা আছে তাদেরকে আমাদেরকে বলে যে হুজুররা শুধু তসবিহ নিয়ে বা মসজিদে জিকির আজকার দোয়া শিখায়, এগুলো নিয়ে পড়ে থাকে, আর ওরা কত কি অস্ত্র বানাচ্ছে। আমরা ভুলে গেছি যাদের জন্ম হয়েছে এগুলোর জন্য, যারা এগুলো নিয়ে পড়ে থাকে তাদের দ্বারা এগুলোই শোভা পায়। কিন্তু আমাদেরকে যখন আল্লাহ তার বন্দিগির জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে বন্দিগিটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আর জেনে নেন, মৃত্যু আমাদের প্রত্যেকের ধার প্রান্তে, হয় অ্যাটম বোমায় মরব, না হয় ভাইরাস জনিত কারণে মরব, অথবা শত্রুতার জেরে একজন আরেকজনকে হত্যা করে দিবে, ছিনতাইকারীর আঘাতে মরব, এটাই বটে। আর এটা খুব শীঘ্রই হতে যাচ্ছে, যে কেউ আমরা যখন তখন মরে যেতে পারি। মৃত্যুটা আমাদের একেবারে ধার প্রান্তে। আজকে ইরান ফিলিস্তিন যা হচ্ছে সেটা গালফেও আসবে। আমরা কি করতে পারি? কিছুই করার নাই। ইন্ডিয়া হোক, যে কোনো শত্রু রাষ্ট্র হোক, আমাদের উপরে চেপে গেলে আমাদের কিছুই করার নাই। না আমরা প্রতিহত করার মতন ক্ষমতা রাখি, আর না আমাদের বাঁচার কোনো পথ আছে, যে আমাদের ট্যাঙ্কার আছে যে আমরা সেখানে ঢুকে যাব বা সমুদ্র পার হয়ে অন্য কোনো রাষ্ট্রে চলে যাব। আমাদের পথ বন্ধ। যেহেতু আমরা মরবই, কেন আমরা মুসলিম হয়ে মরি? এটা আমাদের মেসেজ থাকবে। আপনি মুসলিম হয়ে মরেন, এমনভাবে প্রস্তুত থাকেন, আসুক না, বোম পড়ুক না, আমি আমার রবের কাছে যদি ক্ষমা পেয়ে যাই, আমার আর কি লাগবে? কিয়ামতের মাঠে যদি আমি আল্লাহর কাছে মুসলিম হয়ে দাঁড়াইতে পারি, আমার আর কি ক্ষতি বলেন? এই জন্য প্রত্যেকের আমলের দিকে ফোকাস করা উচিত। আপনি যত সময় নষ্ট করেন ইরান আর ইসরায়েলের এই বোমাবমি দেখে, শেয়ার করে, উৎফুল্ল হয়ে, উর্দুতে মাঝে মাঝে কিছু ওই শের শায়েরি চলে আসে, তখন একটা কথা খুব ভালোই লেগেছে। একটা দুষ্ট প্রকৃতির লোকই বলেছে, अगर आप फेसबुक में इस्लामिक कोई स्टेटस लिखते हो तो जान लेना आपका मोबाइल जन्नत पे जाएगा। আপনি তার মানে কি, আপনি যদি মোবাইলের মধ্যে শুধু ইসলামিক পোস্ট দেন,
তাহলে ধরে নিলাম আপনার মোবাইলটা জান্নাতে যাইবে, কিন্তু ইসলামিক আমল না করলে আপনি স্ট্যাটাস দিয়ে জান্নাতে যাবেন না। তো ভালো ভালো কথা শেয়ার করা এটা নাজাতের জন্য যথেষ্ট না। আপনি ইসলামের প্রচার করবেন, এটা ভালো, কিন্তু প্রতিনিয়ত সত্য মিথ্যা বানিয়ে এই মিসাইল বানাইলো এমন কালারের, এত পাওয়ারফুল, এত মানুষ করলো, এগুলো দিয়ে আপনি কি মুসলিমের উপকার হয়? না নিজের উপকার হয়, না কোনো জাতির উপকার হচ্ছে। আপনি আমলের দিকে ফোকাস করেন, বরং এই ধরনের ফিতনার মধ্যে সবচেয়ে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সবচেয়ে বেশি আপনি ইস্তেগফার করেন, এটা করেন। আসুন যে হাদিসটা বলতে চেয়েছি এটা বলে দিয়ে আজকের খুতবা শেষ করে দেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, যেটা কালকে রাতে হঠাৎ করে নজরে চলে আসছে, যেটা আপনার কাছে পেশ করি। উকবা ইবনে আমির قال قال رسول الله صلى الله عليه وسلم ان مثل الذي يعمل السيئات ثم يعمل الحسنات। একজন ব্যক্তি পাপ করেছে, এই ব্যক্তি যখন আবার ভালো কাজ করে, এই ধরনের মানুষের মর্যাদা কি? ধরেন আমরা প্রত্যেকে পাপী, মাঝে মাঝে আমাদের দ্বারা পাপ হয়ে যায়, তারপরে আপনাকে আমাকে ভালো কাজ করতে হবে কেন? আর যারা এটা করেন তাদের মর্যাদা এটা। আমরা তো পাপী, সবাই পাপীর কাতারে এখন দাঁড়াই আমরা যখন তখন পাপ হয়ে যায়, কিন্তু আমাদের একটা করণীয় কি? আজকের মেসেজ, পাপ তো ঠেকাইতে পারতেছি না, কিন্তু তারপরে একটা করণীয় আছে, সেটা করতে হবে। সেটা কি? ভালো একটা কাজ করে। একজন পাপী ব্যক্তি যদি ভালো কাজ করে, তার মর্যাদা সম্পর্কে রাসূল বলেছেন সুম্মা ইয়ামালুল হাসানাত, সে যদি তারপরে ভালো কাজ করে, তার উদাহরণ হচ্ছে কামাসালি রাজুলিন কানাত আলাইহি দিরউন দাইকাতুন, সে যেন ওই ব্যক্তির মতো যে যাকে একটা বর্ম পরিয়ে দেওয়া হয়েছে, কই দিকে শিকলে বেরি লাগিয়ে দেওয়া হয়েছে। বড় বড় ক্রাইম যারা করে, ক্রিমিনাল যারা, তাদেরকে এটা করানো হয়, জেলখানায় বন্দিও করা হয়, আবার হাতে পায়ে গলাতে লোহার শিকল পরিয়ে দেওয়া হয়। ওটাকে বলা হয়েছে যে দিরউন দাইকুন, একবারে সংকীর্ণ, যা তাকে চেপে ধরেছে। কাদ খানাকাতহু, যেটা তাকে একবারে চেপে ধরেছে, একবারে এখানে চেপে ধরেছে, হিলতে পারতেছে না, হাত টানা হয়ে আছে, পা টেনে ধরে আছে, এরকম। রাসূল বলেছেন সুম্মা আমিলা হাসানাতান, এই ব্যক্তি যখন ওই যে পাপ করার কারণে নিজেকে এভাবে আবদ্ধ করে ফেলেছে, এখন যদি সে একটা ভালো কাজ করে, তার সাথে কি হয়? ফানফাক্কাত হালকাতান, হালকাতান, তাহলে যখনই একটা ভালো কাজ করবে, ওই যে পাপের কারণে তার এখানে চেপে ধরা হয়েছিল, এটা আস্তে করে খুলে যাবে, তাকে যে কষ্ট দেওয়া হচ্ছিল সেটা খুলে যাবে। সুম্মা আমিলা উখরা, আবার আরেকটা যখন ভালো কাজ করে, ফানফাক্কাত উখরা, তাহলে আরেকটা গিট খুলে যাবে। তার মানে যেগুলো তার শরীরের মধ্যে গেঁথে দেওয়া হয়েছিল, এক একটা করে বর মেরে সেই গিট, যেটা তাকে কষ্ট দিচ্ছিল, এটা এক এক করে খুলতে থাকবে, হাত্তা তাখরুজা ইলাল আরদ, এমনকি ভালো কাজ করতে যখন থাকে, তখন তার লোহার বেড়িটা তার গায়ের থেকে খুলে জমিনে পড়ে যায়। তার মানে রাসূল বোঝাতে চেয়েছেন, যেই ব্যক্তির দ্বারা পাপ হয়ে গেছে, সে যদি এখন ভালো কাজ করতে থাকো, তাহলে তোমাকে যে বন্দিতে ঠেসে দেওয়া হবে, তা থেকে ভালো কাজ তোমাকে মুক্ত করে দেবে। তার মানে প্রত্যেকটা ভালো কাজ আমাদের নাজাতের জন্য, মুক্তির জন্য, আমাদের জীবনের যে কোনো ঘাটতি পুরো করে দেওয়ার জন্য ভালো কাজ জরুরি। এজন্য আমাদেরকে ভালো কাজে ঝুঁকতে হবে। এই হাদিসটা ইমাম আহমদ 17,307 নম্বরে উল্লেখ করেছেন। হাদিসটি আপনি সহসাই পেয়ে যাবেন মিশকাতে হাদিসটি 10 নম্বর অধ্যায়ের 2375 নম্বর হাদিসে পেয়ে যাবেন, 2375 মিশকাতে। অতএব আজকের খুতবার এটাই ছিল আমাদের মেসেজ, যে আমরা আমাদের আমলের দিকে ফোকাস করতে হবে। আমলবিহীন আমাদের নাজাতের কোনো রাস্তা নাই। আর আমরা যেহেতু পাপী, অনেক পাপ জীবনে হয়ে গেছে, এখন মুক্তি পেতে হলে আমাদেরকে ভালো কাজের দিকে সময় কাটাতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে আরো চমৎকার করে এইভাবে বলা হয়েছিল, আবু যার রাদিয়াল্লাহু তাআলা কে, ইয়া বাজার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই তুমি থাকো না কেন আল্লাহকে ভয় করো। ওয়াতবিস সাইয়্যাতাল হাসানাত তামহু, যখনই তোমার দ্বারা অন্যায় কিছু হয়ে যাবে, সাথে সাথে ভালো একটা কাজ করে নেবে, তাহলে ভালো কাজটা তোমার মন্দটাকে মিটিয়ে দেবে। আরেকটা হাদিস আমার স্মরণে আসতেছে এই মুহূর্তে। রাসূল বলেছেন, একজন মানুষ যখন ময়লা রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন তার
কাপড়ে লাগে। আবার ভালো রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, ওই ভালো রাস্তা তার ময়লা কাপড়টাকে পাক করে দেয়। এটা মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে। আর পাপ মেটানোর ক্ষেত্রে আরেকটা হাদিস খুব চমৎকার রয়েছে। যেই ব্যক্তি ভালো কাজ করে তার উদাহরণ হলো এমন ব্যক্তির মতো যার জুব্বাটা আলখাল্লাটা অনেক বড়, অনেক লম্বা, মানে রাজা বাদশারা রানীরা যেগুলো পরে দেখবেন যে তার কাপড় পেছনে 10 হাত ঝুলতেছে, মানে ছেঁচড়িয়ে আসতেছে, যেটা রানীরা পরে থাকে, যাদের কাপড়টাকে কেউ আলগিয়ে ধরে রাখতে হয়। রাসূল বলেছেন একজন ব্যক্তির উদাহরণ হলো সেই কাপড়ের মতো যার কাপড়টা জমিনে ঝুলে আছে। এটা আবার ওই দিকে নিয়েন না যে ওই যে টাকনার নিচে কাপড় যে ঝুলিয়ে পড়ে, এটা ওই এক্সাম্পল দেওয়া হয়নি, মানে এটা ওই রানীর উদাহরণ নেন যেই মহিলার কাপড় অনেক লম্বা 10 হাত পর্যন্ত ঝুলে আছে। এই ধরেন মরুভূমি দিয়ে হাঁটতেছে, তার পায়ের চিহ্নগুলো পড়ে না। রাসূল উদাহরণ দিয়েছেন এই ব্যক্তি যে মন্দ কাজ করেছে তার কাপড় কি করে পেছন দিক থেকে যেহেতু হেঁচড়িয়ে আসতেছে, তার পায়ের চিহ্নগুলোকে মিটিয়ে দেয়। তাকে যে ফলো করবে এসে তাকে খুঁজে পাবে না সে কোন পথে গেছে। তার মানে তার শত্রু যে তার পেছনে নিয়েছিল তার পায়ের চিহ্ন দেখে দেখে তাকে ধরবে, কিন্তু যার কাপড়টা অনেক লম্বা, যেই কাপড় তার পদচিহ্নগুলোকে মিটিয়ে দিচ্ছে, তাহলে এই শত্রু তাকে কোনোদিন নাগাল পাবে না। কত চমৎকার একটা উদাহরণ। তার মানে আজকে আমরা যারা পাপী, জাহান্নাম তো উৎপেতে আছে, কিন্তু আমাদের উদাহরণ হলো যদি আমরা সৎ কাজ করি, পেছনে এমন একটা কাপড় আমরা ঝুলিয়ে দিলাম যে আমাদের পাপের চিহ্নগুলোকে, আমাদের এই কাপড় আমাদের সৎ কাজ মিটিয়ে দেবে, যার ফলে কিয়ামতের মাঠে কোনো চিহ্ন থাকবে না যে আমি আর আপনি পাপী। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি এবং আল্লাহর প্রশংসা করি যিনি আমাদের পাপকে মিটিয়ে রাখার ব্যবস্থা করেছেন। এবং আমরা আমাদের নিজেদের জন্য এবং আমাদের মুসলিম ভাইদের জন্য, আমাদের শেখদের জন্য দোয়া করি আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদেরকে সুস্থতা দান করেন, এবং যারা সুস্থ আছেন আল্লাহ তাদেরকে অসুস্থ হওয়া থেকে হেফাজত করেন, এবং বড় ধরনের দুরারোগ্য থেকে আল্লাহ আপনি আমাদেরকে মুক্ত রাখেন। আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।